আসসালামু আলাইকুম। এই ভিডিওটা করছি আমি ইয়াং জেনারেশনের জন্য, যাদের বয়স 30-এর নিচে। বিশেষ করে যারা 25 বা 26 নতুন কেরিয়ার শুরু করতেছে তাদের জন্য, অথবা যারা এখন কেরিয়ারে ধরেন লন্ডনে আছেন, আপনি আসলে অনার্স মাস্টার্স করার শিক্ষিত একজন মানুষ, কিন্তু আপনি আসলে কর্পোরেট সেক্টরে এন্ট্রি পাচ্ছেন না। তাদের জন্য এই ভিডিওটা উপকারী হবে। জীবনে আপনি কেরিয়ারের দিক দিয়ে, চাকরির দিক দিয়ে বা ব্যবসার দিক দিয়ে আপনি বড় কিছু করতে গেলে আপনাকে 10টা 15টা 20টা কাজ শিখতে হবে না। যে কোনো একটা কাজ আপনি ওইটার নারী নক্ষত্র এমনভাবে জানতে হবে, আপনার চাইতেও পৃথিবীতে ভালো জানে এরকম 100 মানুষ, 1000 মানুষের বেশি যাতে না থাকে। অর্থাৎ ওই বিষয়টা আপনাকে ডিগ ডাউন করে আপনাকে ইন ডিটেলস শিখতে হবে। আমি একটু উদাহরণ দিই। আমি এখন যেটা নিজেই একটু ট্রাই করতেছি, ওই উদাহরণটা দিয়ে বললেই আপনারা জানবেন। যদি আপনারা সোশ্যাল মিডিয়া অ্যাড রান করা, আপনি ফেসবুক গুগলে যদি আপনি অ্যাড রান করাটা এফিশিয়েন্টলি করতে পারেন, তাহলে আপনি বিনা টাকায় আপনি ব্যবসা শুরু করতে পারবেন। এবং ছোটখাটো ব্যবসা না, মাল্টি মিলিয়ন ডলারের ব্যবসা আপনি শুরু করতে পারেন বাংলাদেশে বসে। আপনি মানে পৃথিবীর যে কোনো জায়গার প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারেন, যদি শুধুমাত্র অ্যাড রান করাটা আপনি ঠিক মতো শিখতে পারেন। এক সময় 2007-2008 যখন ফেসবুক নতুন নতুন ইন্ট্রোডিউস হচ্ছে, আমার মনে আছে আমি 2007-এ ফেসবুকের গ্রুপ, যেটা তখন তো পেজ ছিল না, গ্রুপ যেটা, এটাকে এমনভাবে মিসইউজ করছিলাম আমি, যে আমার একটা ফেসবুকে গ্রুপ করে ওখানে আমি 1 মিলিয়নের মতো লোকজনরে মানে আমি ইনভাইটেশন পাঠিয়েছিলাম। 1 মাস 1.5 মাসের ভিতরে প্রায় আমাদের 200-300 হাজার ওখানে গ্রুপের মেম্বার হয়ে গেছিল। মিসইউজ করছিলাম বলতে, আমি ফেসবুক কলস এন্ড ট্যাক্স নামে একটা গ্রুপ বানাইছিলাম, লোগো টোগো এমনভাবে, তখন তো আমিও স্টুডেন্ট ছিলাম, অত বেশি লিগালি ম্যাচিউর ছিলাম না, ওইটা যে ইলিগাল কাজ ওইটা বুঝিও নাই। সো ফেসবুক কলস এন্ড ট্যাক্স নামে একটা গ্রুপ বানাইছিলাম, ওই ফেসবুকের লোগোটুকু ইউজ করে মানুষ মনে করছে এটা ফেসবুকের। তখন আমি একটা টেলিকম কোম্পানিতে কাজ করতাম, ওদের প্রোডাক্টটাকে প্রমোট করার জন্য এই গ্রুপটা করছিলাম। তো ফেসবুক যখন বুঝতে পারছে কি ব্যাপার, একটা গ্রুপে এত কম সময়ে এত মানে শত শত মানুষ কিভাবে, লাখ লাখ মানুষ কিভাবে জয়েন করতেছে, ওরা যখন বুঝতে পারছে, তখন আমি ওখানে শুধু আমি না, আমার কোম্পানির ডাইরেক্টর থেকে শুরু করে সবাই আমি ওখানে বানাইছিলাম, এই অ্যাডমিন বানাইছিলাম, সবার অ্যাকাউন্ট ব্লক করে দিছিল। পরে তখন তো ফেসবুক এত বিগ ছিল না, ওদের সাথে কমিউনিকেশন করে অ্যাপোলজি করে আমাদের অ্যাকাউন্ট আমরা ব্যাক আনছিলাম, কিন্তু ওই গ্রুপ শেষ। তো এখনো এখন যেহেতু পেইড অ্যাড ছাড়া, যেমন আমার যে ব্রিটানিয়া হলিডে হোমের যে পেজ আছে, আমি দেখলাম যে আমি যত ভালোই পোস্ট দিই কোনো রিচ হয় না, বিকজ দ্যাট ইজ এ বিজনেস পেজ। ফেসবুকের ডিসিশন হচ্ছে তারা টাকা খাওয়া ছাড়া কোনো ধরনের মানে আমাকে বিজনেস করতে দিবে না। তো সুতরাং আমার এখানে সবসময় পেইড অ্যাড দিয়েই আমাকে ইনকাম জেনারেট করতে হবে। তো এখন আমি যেটা জানি যে ফেসবুকের অ্যাড যদি আমি ঠিক মতো ইফিশিয়েন্টলি রান করতে পারি, তাহলে কি হবে দেখেন, গত 1 সপ্তাহ আগে বা 3 দিন 4 দিনের ভিতরে অনলাইনে যারা প্লেনের টিকিট কিনছে, কক্সবাজারের জন্য বাসের টিকিট কিনছে, বা আপনার ট্রেনের টিকিট কিনছে, এক্স্যাক্টলি ওই মানুষটার সামনে যদি আমার একটা যায়, হ্যাঁ, এবং যে মানুষটা আমার প্রোডাক্টটা আমার ব্রিটেনিয়া এফোর্ড করতে পারে, অর্থাৎ লাক্সারি প্রোডাক্ট, পশ, যার বেতন ধরেন 2-3 লাখ টাকা, যার মাসে ইনকাম 2-3 লাখ টাকা, এই টাইপের কর্পোরেট সেক্টরের ডাইরেক্টর, চেয়ারম্যান, সিইও, ডিপার্টমেন্ট হেড, এরকম কর্পোরেট সেক্টরের মানুষের সামনে যদি আমার অ্যাডটা বারবার যায়, তাইলেই কিন্তু আমার সেলটা হবে, নাহলে কিন্তু হবে না। তো এখন এই কাজটা আমি একজনকে হায়ার করে তাকে দিয়ে করাইতে পারতাম, কিছু টাকা দিলে হয়তো আমি করতে পারতাম, কিন্তু আমি যদি মানুষকে দিয়ে করাইতেই থাকি, সারা জীবন আমি তার উপরে নির্ভর করব। এখন আমি নিজে নিজে ট্রাই করতেছি, অনেক মিস্টেক করতেছি। কালকে রাতে আমার মনে আছে আমি 3 ঘন্টা সময় দিছি, 3 ঘন্টা সময় দিয়ে 3টা অ্যাড রান করছি। এর মধ্যে 3টা অ্যাডের মধ্যে 2টা অ্যাডের মধ্যে এখনো এরর আছে, অর্থাৎ এগুলো রান হচ্ছে না, ঠিক মতো পারফর্ম করতেছে না। গত 1 সপ্তাহ ধরে ওই অ্যাডগুলা চলতেছে, আমার কাছে যে লিডগুলো আসতেছে সবগুলা বোগাস। মানে ওই মানুষগুলা, যে মানুষগুলো আমাকে মেসেজ পাঠাচ্ছে, ওরা আমার ব্রিটেনিয়া এফোর্ড করতে পারবে না। তো এই জন্য আমাকে সবসময় ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যে আসলে আমি কি করলে আমার রাইট কাস্টমার বেসের কাছে আমি পৌঁছাতে পারবো। যেমন গতকালকে যে টার্গেট করছে সেটা হচ্ছে যতগুলো বাংলাদেশে ক্লাব আছে, বুট ক্লাব, গুলশান ক্লাব, চিটাগং ক্লাব, তারপরে স্পেসিফিকলি 5 স্টার হোটেলগুলো যেগুলো আছে, এদের এদের প্রতি যাদের ইন্টারেস্ট, লাক্সারি কাল, এই এই এইসব অডিয়েন্স এভাবে সেট করে দেখতেছি যে আসলে এইভাবে এটা কাজ করতেছে কিনা। এভাবে করতে 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 যদি আমি যদি একবার যদি ক্র্যাক ডাউন করতে পারি যে হোটেল মার্কেটিং এর জন্য কক্সবাজারে যারা আসবে,
এই টাইপের মানুষের সামনে আমার অ্যাডটা যায় এবং আমার সেলটা হচ্ছে। একবার যদি আমি লার্ন করতে পারি, তাহলে শুধু আমার বিজনেস না, আমার বাপের বিজনেস যে আরো 2-3টা আমাদের হোটেল আছে ওইটা না, শুধু আমি এই নলেজটাকে কাজে লাগিয়ে আরো একটা মানুষের হোটেল যার কোনো যে কাস্টমার পাচ্ছে না, তাকে যদি বলি যে আমাকে 30% তোমার সেলস থেকে কমিশন দিতে হবে, সে কি রাজি হবে না? আমি তো তাকে ইনকাম করে দিচ্ছি, সে তো এমনিতে তার রুম খালি যাচ্ছে। এক্সাম্পল দিলাম। তাহলে এই একটা নলেজ যদি আপনি ট্রায়াল এন্ড এররের মধ্যে লেগে থাকেন, এই যে আমি কিন্তু এখনো পিক্সেল সেট আপ কিভাবে করে ওয়েবসাইটে জানি না, পিক্সেল না, এটা কি বলে, এটার আরেকটা কি টার্ম আছে যে ওয়েবসাইটে ট্র্যাকিং করার জন্য করে, আমি এখনো জানি না। আপনারা যারা ফেসবুক এবং গুগল অ্যাডে সিরিয়াস এক্সপার্ট, আমার সাথে যোগাযোগ করবেন। যদি আমাকে এগুলো শিখাতে পারেন, আমি আপনাকে ভালো একটা রিমিউনারেশন দিব। আমি আপনাকে টাকা দিয়ে অ্যাড করাবো না। আমাকে যদি শিখাতে পারেন, আমার কাছে অনেকে এখন যোগাযোগ করতেছে, তার সাথে 10 মিনিট কথা বললে বুঝি সে মানে 1-2টা অ্যাড রান করে সে নিজেকে এক্সপার্ট মনে করে। ওই টাইপের মানুষের আমার হেল্প দরকার না, আমি আপনার চাইতে ভালো জানি। কিন্তু যদি আপনি সিরিয়াস এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে আমাকে যদি এই কাজগুলো শিখাতে পারেন, আমি আপনাকে কাজও দিব এবং আমাকে শেখানোর জন্য একটা আমি আপনাকে পেমেন্টও দিব। আচ্ছা, এই জন্যই এই ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা কাজ আপনাকে সিরিয়াসলি জানতে হবে। এটা সোশ্যাল মিডিয়া হোক, যেমন আমি এখন এই সোশ্যাল মিডিয়া অ্যাড রান করার জন্য আগে তো আমি জাস্ট মোবাইল থেকে পোস্ট করে দিতাম, হ্যাঁ, তো এগুলো একসময় কাজ করতো, এখন আর কাজ করে না। এখন আমাকে ডেস্কটপে বসে ওখানে কত ফিচার আছে, কত মানে আমাকে এখন বুঝতে হয়েছে যে একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেট থাকে, একটা অ্যাড সেটের আন্ডারে মাল্টিপল অ্যাড থাকতে পারে, প্রত্যেকটা অ্যাডের আন্ডারে বিভিন্ন টেক্সট অ্যাড করা যায়, বিভিন্ন ইমেজ অ্যাড করা যায়। আবার একটা অ্যাড যখন রান করি, এটা যে বিভিন্ন ধরনের জায়গায়, ইনস্টাগ্রামের জন্য আমার ইমেজ ভিডিওটা একরকম হবে, ফেসবুকের জন্য আরেক রকম হবে, এগুলো প্রত্যেকটা মানে অ্যাডের যে কন্টেন্ট, এটাকে বলা হয় অ্যাড ক্রিয়েটিভ, এটাকে যে কাস্টমাইজ করা ম্যানুয়ালি, এটা হলো আমি কখনোই মোবাইল থেকে করি নাই। আগে অ্যাড রান করছি, শুধু টাকা দিচ্ছি। গত 3 মাস আগেও মনে হয় 200 পাউন্ড খরচ করছি, কোনো রেজাল্ট আসে নাই, একটাও বুকিং হয় নাই। তো ওখান থেকে আমি শিখতেছি। আমি চিন্তা করলাম যে এটা এমন কি জিনিস যেটা পারা যাবে না, তো আমি শিখতেছি। আমার কাছে মনে হয় আমি অলরেডি 40-50% শিখে গেছি, আর বাকি 50% শিখে গেলেই আমি এটা ক্র্যাক ডাউন করবো। ধন্যবাদ আপনাদের।